যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় থাকা অবস্থায় আল্লাহর নবীর মৃত্যু হয়, উনি যখন ফিরে আসলেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল ছিল। তখন সবাই মিলে আবেদন করেছিল যে বেলাল তুমি আযান দাও। তো বেলাল বলছে না, আমি আযান দিতে পারবো না, আমিরুল মুমিনিন আমাকে মাফ করবেন। সবাই যখন বলে তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জোর করেই মিনারের উপরে চড়িয়ে দিলেন, যাও তুমি আযান দাও, তোমাকেই আযান দিতে হবে, তুমি ছাড়া এই মসজিদে নববীতে আযান মানায় না তোমার উপস্থিতিতে। এই কথা বললেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন, আল্লাহু আকবার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারলেন না। তিনি ওখানে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন মহব্বতের কারণে। অথচ সেই বেলালকে যে কি ধরনের নির্যাতন করা হয়েছে। উমাইয়া ইবনে খালফ, দেখেন আমাদের এখানে অনেক ভাইরাই আসেন, অনেক ভাইরাই ইসলাম গ্রহণ করতে চান। আমরা তো কখনো এভাবে কাউকে বলিনি যে তুমি সালাত আদায় করো না কেন, ইসলাম মুসলিমদের মধ্যে তুমি সালাত আদায় করো না কেন, তোমার শাস্তি হবে, তোমার জরিমানা হবে, তোমার সমাজ থেকে বয়কট করব, তোমার পথ বন্ধ করব। আমরা তো কাউকে কোনোদিন বলি না। এমনকি যারা অমুসলিম তাদের সাথেও বাংলাদেশের মুসলমানের যে সুসম্পর্ক, তাদের সাথে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আমার মনে হয় পৃথিবীর আর দ্বিতীয় কোনো দেশ আপনি পাবেন না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মুসলিম অমুসলিমদের প্রতি যথেষ্ট তারা সহযোগী। আমরা কখনো দোকানে গিয়ে বাসি না যে কোনটা মুসলিম আর কোনটা অমুসলিমদের দোকান। কারো রুচি ও রুচির ব্যাপার থাকলে সেটা ভিন্ন জিনিস, সেটা ভিন্ন, সেটা আলাদা, কিন্তু আমরা এইভাবে বাঁচি না। অর্থাৎ এই বেড়াইদ এটা ইউনিয়ন, এখন এটা ঢাকা সিটির অন্তর্ভুক্ত। কত নম্বর ওয়ার্ড? 42 নম্বর ওয়ার্ড, ঢাকা উত্তরের 42 নম্বর ওয়ার্ড। এটা যুগ যুগ ধরে নয়, শত শত বছর ব্যাপী চলে আসছে হিন্দু এবং মুসলিম মিশ্রিত একটি গ্রাম। আমরা কখনো শুনিও নাই। আমি কয়েকজনের কাছ থেকে, যারা ছিলেন তাদের কাছ থেকে আমরা শুনলাম যে কখনোই হিন্দু মুসলিম দাঙ্গাও কখনো হয় নাই। আলহামদুলিল্লাহ, এটা হওয়ারও নয় এবং এটা ইসলামও চাই না। অর্থাৎ ইসলামের সৌন্দর্য হলো অমুসলিমরা এসে মুসলিমদের কাছে নিরাপদ থাকবে, অমুসলিমরা মুসলিমদের কাছে এসে নিরাপদ থাকবে। এবং এটাও সৌন্দর্য, ধর্মের সৌন্দর্য, যে ভারতে মুসলিমরা হিন্দুদের কাছে আছে, মুসলিমরা হিন্দুদের কাছে সুন্দর থাকবে। তারা বাবরি মসজিদ যেমন ভেঙেছিল, এই ধরনের বড় বড় মন্দির আমরা ভাঙ্গার কোনো নজির আমরা এই দেশে তৈরি করি নাই। সম্মানিত উপস্থিতি, সেই দিক থেকে এই ধরনের সহমর্মিতা, তারপরে সহযোগিতা, সৌহার্দ্যপূর্ণ যে আন্তরিক পারস্পরিকতা, সামাজিকতা যেই সম্পর্ক আছে, এটা আমি মনে করি উদাহরণ দেওয়ার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইয়াসির, তারপরে হচ্ছে আম্মার, তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম, মক্কার মধ্যে যখন তারা ইসলাম সম্পর্কে নাম জানতে পেরেছিল, তখন তাদেরকে যার পর নাই নির্যাতনের মুখোমুখি করেছে। কি ধরনের নির্যাতন তাদের উপর করে নাই! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই করতে পারতেন না, কিছু বলতে পারতেন না। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বলতেন, সাবরান আলা ইয়াসির ইন্না মাউইদাকুমুল জান্নাহ। আমরা এই ধরনের যুগ পার করেছি, সাহাবীদেরকে নির্যাতন করা হচ্ছে, কেউ কিছুই বলতে পারছে না, শুধু বলে দিচ্ছেন যে আম্মা, সুমাইয়া, ইয়াসির, তোমরা একটু ধৈর্য ধারণ করো, এই শাস্তি হোক সেটা দুনিয়াতেই হয়ে যাবে, তোমরা মরলেই জান্নাত তোমাদের জন্য, জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এই বলে সান্ত্বনা দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুয়াজ্জিন। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় থাকা অবস্থায় আল্লাহর নবীর মৃত্যু হয়, উনি যখন ফিরে আসলেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল ছিল। তখন সবাই মিলে আবেদন করেছিল যে বেলাল তুমি আযান দাও। তো বেলাল বলছে না, আমি আযান দিতে পারবো না, আমিরুল মুমিনিন আমাকে মাফ করবেন। সবাই যখন বলে তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জোর করেই মিনারের উপরে চড়িয়ে দিলেন, যাও তুমি আযান দাও, তোমাকেই আযান দিতে হবে, তুমি ছাড়া এই মসজিদে নববীতে আযান মানায় না তোমার উপস্থিতিতে। এই কথা বললেন।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন, আল্লাহু আকবার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারলেন না। তিনি ওখানে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন মহব্বতের কারণে। অথচ সেই বেলালকে যে কি ধরনের নির্যাতন করা হয়েছে, উমাইয়া ইবনে খালফ, সেই উমাইয়া বেলালের উপরে সেই ধরনের নির্যাতন করেছিল, সেই ইতিহাস আপনারা জানেন। আমি ওইদিকে যাচ্ছি না, কিন্তু আপনি ইতিহাসে পাবেন না। এটা সঠিক হওয়ার একটা বড় প্রমাণ যে কোনো মুসলিম অমুসলিম মুসলিম হওয়ার পরে সে আর কখনোই অমুসলিম হয় নাই। কারণ ইসলামেই নিরাপত্তা, ইসলামেই তাদের সৌন্দর্য, ইসলামের মধ্যেই তাদের সার্বিক নিরাপত্তা আছে। আল আমনু ওয়াল আমানাহ, এই দুইটা শব্দ ইসলামের মধ্যে আছে। এটা হলো ঈমান। ঈমান মানে হচ্ছে নিরাপত্তা, ঈমান মানে হচ্ছে শান্তি, ঈমান মানে হচ্ছে প্রশান্তি, ঈমান মানে হচ্ছে শক্তি, যেটা অনেক সময় জ্বলে ওঠে। আমি একটা বিষয় লক্ষ্য করলাম, আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন, এর অর্থ এটা নয় যে আপনারা খেলার জন্য তাদেরকে ছেড়ে দিবেন, এটা ঠিক নয়। প্রয়োজনে কর্তৃপক্ষকে বলবো আপনারা বাহিরে খেলার ব্যবস্থা করেন, বৈধ, তারা কিছু পাবে, তারা এখানে আসবে, আসা শিখুক, কিন্তু মসজিদের ভিতরে নয়। এমনকি যারা পেশাব করে দেয়, ছোট বাচ্চা, এই ধরনের বাচ্চাদেরকেও আমরা না নিয়ে আসার জন্য বলি। সম্মানিত উপস্থিতি, আমি আসিয়ার কাহিনীও যদি আপনারা দেখেন, আমি কোনো কাহিনী আর লম্বা করতে চাই না, কিন্তু কালেমা শাহাদতের একটা ফজিলত তিরমিজি, আবু দাউদের মধ্যে এসেছে, হাদিস সহিহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আপনাদের মধ্যে যাদের কালেমা শাহাদত আছে, কালেমা শাহাদাত, এই শাহাদাটা দেওয়ার চেষ্টা করবেন, রাখার চেষ্টা করবেন, আর নিজেকে একটু ভাববেন আমি মুসলিম, আমি অমুসলিম না। আমরা কিছুদিন আগে এক ভাইয়ের কালেমা পড়িয়েছিলাম, নাম রাখা হয়েছিল আহমেদ কবির। আমরা নির্ভরযোগ্য সূত্রে শুনলাম তার মা বাবার সাথে সম্পর্ক যেমন থাকার তেমনই আছে, এটা ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, খুব গর্বের সাথে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি হিজরত করব। ইয়ামান থেকে মক্কায় আসছে, হিজরত করবে, মদিনায় যাবে। ইয়ামান, মক্কা, মদিনা, এইভাবে সিরিয়াল। তো আল্লাহর নবীকে যখন বলেন তখন বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আসতেছিলাম তখন আব্বা আম্মা কাঁদতেছিল, তা আমি বলেছি যে তোমরা কাঁদলে কান্দো, তোমরা কান্না করতে থাকো, কিন্তু আমার ভিতর যে স্পৃহা, ইসলাম আমার ভিতরে ঢুকেছে, আমি তোমাদেরকে ছেড়েই চলে যাচ্ছি, আমি হিজরত করবো এখন মদিনায়। আল্লাহর নবী সরাসরি ব্যাক করেছিলেন। ঘটনা শোনেন নাই? আল্লাহর নবী বললেন ইরজি ইলাইহিমা ওয়া আদহাক ওয়া ফাদহাকিহিমা কামা আবকাইতাহুমা, তুমি এখন চলে যাও, ঘরো, এখনই ফেরত যাও, তোমার হিজরত করার দরকার না, তোমার মা বাবার পায়ের তলে জান্নাত, তাদেরকে গিয়ে হাসাও যেভাবে তুমি তাদেরকে কাঁদিয়ে এসেছো। তো ইসলাম তো দয়াময়াহীন ধর্ম নয়। যেইভাবে ফিলিস্তিনের সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করতেছে, আপনি ইসলামের কোনো ইতিহাসে আপনি একটি নজর দেখাতে পারবেন না, একটি নজির দেখাতে পারবেন না যে কোনো ইসলামী যুদ্ধে অথবা মুসলমানেরা কোনো বাচ্চাদেরকে হত্যা করেছে। অসম্ভব। স্বৈর জালেম শাসক যেখানে যেভাবে আসে সেই কথাটা ভিন্ন। ওরা শিশুদেরকেও মারতে পারে, ওরা আলেম ওলামাদেরও নির্যাতন করতে পারে, আরো কিছু করতে পারে, সে বিষয়ে আমি কথা বলছি না, স্বৈর শাসকের বিষয় ভিন্ন। কিন্তু যদি ধর্মীয় যুদ্ধ হয়, তারা অমুসলিমরা মুসলিম সন্তান, ছোট ছোট বাচ্চাদেরকে হাসপাতালে পর্যন্ত বোমা মেরে তারা হত্যা করেছে, কিন্তু কোনো মুসলিম কখনো হাসপাতালে হত্যা করে না, বাচ্চাদেরকে মারে না। আর কত দেখবেন ইসলামের সৌন্দর্য। তারপরেও আপনার ভিতর থেকে আমরা খুঁজে পাই না কেন ইসলাম, আমরা বুঝতে পারি না কেন যে আপনি একজন ভালো মুসলিম। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা বলে আমি শেষ করে দেব, যে আল্লাহ নবী তাকে ডাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন
ডাকবেন, ডাকার পরে বলবেন, দেখো তো এই খাতাগুলো কার? 99 সিজিল্লাহ, 99টা খাতা। এক খাতার সীমানা হচ্ছে চোখের সীমানা, যত দূর যায় তত দূর। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় যা কিছু আছে সব গণনা করা আছে এর মধ্যে। আহারে, কিছুই তো ছাড়ে না। ছোট্ট গুনাহ সেটাও লিখেছে, বড় সেটাও লিখেছে, আমার মনেই ছিল না সেটাও দেখছে লেখা আছে। এই ধরনের খাতার বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে একটি বেতাকা দিবেন। ইয়াখরুজু বিতাকাতান, একটা বেতাকা বের করবেন, মানে ছোট্ট কার্ড বের করে বলবেন, এটা যাও ফাদাইহা আলাল মিজান, মিজানের উপর রাখো। তখন বলবেন, ইয়া আল্লাহ, আমি ছোট্ট বেতাকা দিয়ে কি করব? কার্ড দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি গিয়ে রাখো এই বিশাল 99টা খাতার বিপরীতে একটা ছোট্ট কালেমা সম্বলিত লেখা আছে, আশহাদু আল্লাহ। লেখ পড়েন তোমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই লেখা সম্বলিত কাগজটা যখনই নেকির পাল্লায় রাখবে, 99টা খাতা সম্বলিত পাল্লাটা উপরে উঠে ওই পাল্লাটা নিচে নামে, মানে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। ইসলামের আরো অনেক সৌন্দর্য আছে। আপনার কিছু নাই, আপনার ঈমান আছে, আপনার ঈমান আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার কোনো আমলকেই নষ্ট করবেন না যদি ঈমানটা আপনার ঠিক থাকে। এতদূর পর্যন্ত দেখবেন, তারপরেও যদি আপনার ঈমানকে সুন্দর মনে না হয়, ইসলামের সৌন্দর্য আপনার কাছে দেখা না যায়, তাহলে আমাদের কিছুই করার নেই। অন্তত শিরক করবেন না, বিদআত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আদম সন্তান, তুমি যদি আমার দরবারে আসো, এই আসমান জমিন ভর্তি পাপ নিয়ে তুমি আমার কাছে আসো, তাহলে আমি এত পরিমাণ ক্ষমা নিয়ে তোমার দরবারে হাজির হব, যদি তুমি শিরক না করো। সুবহানাল্লাহ। আর কত কি চান আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা যদি শেষ কথা হয়, আল্লাহ নবী বললেন নির্ঘাত নিশ্চিত সে জান্নাতি হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ঈমান থেকে ইখলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাতের আগুন হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি সাক্ষী দেয় আল্লাহ, আল্লাহ রাসূলের এবং জান্নাত জাহান্নামের, ঈসা আলাইহিস সালামের সাক্ষী দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওর আমল যেমন যতটুকু হোক না কেন, মহান আল্লাহ নিজ দায়িত্বে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সব সহিহ বুখারী মুসলিমের হাদিস এগুলো। সম্মানিত উপস্থিতি, ইসলামের সৌন্দর্যটা খেয়াল করেন, অবলোকন করেন, দেখেন বড় বড় আলেম ওলামা বিদ্বান যারা আছে তাদের সাথে চলুন, তাদের সাথে বসুন, তাদের সাথে খাবার খান, তাদের সাথে প্রয়োজনে ঘুমান, তাদের পাশে উঠা বসা করেন, ইনশাআল্লাহ ইসলামের সৌন্দর্য আপনি দেখতে পাবেন। আমি বলে দিলাম, সাহাবীরা যেমন রাসূলের সামনে থাকতেন, রাসূলের সাথে থাকতেন, তারপরে তাবিরা যেমন সাহাবীর সাথে থাকতো, তাবিরা যেমন তাবিদের সাথে থাকতো, আপনিও আলেম ওলামাদের সাথে থাকেন। ইসলামের সৌন্দর্য আপনাকে ইনশাআল্লাহ উদ্ভাসিত করবে, আপনাকে খুশি করবে, আপনাকে আনন্দিত করবে। কারণ ইসলাম সর্বময়, সর্বোচ্চ, অমোঘ, অপরিবর্তনীয় সুন্দর ধর্ম, যার মাধ্যমে মানুষ সর্বোচ্চ মর্যাদার স্থান জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে ঈমান নিয়ে মরার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।